আস্তে ধীরে টাটা। ওই অটো স্ট্যান্ডে এখন এই যে জুতোটা খুলে গেছে গো। জুতোর ওই যে বাকলটা সেটা তো, আর ওর ওরকম যে পিন দেয়া থাকে না, পিনটার মধ্যে পুশ করে তারপরে এটা আরেক দিক দিয়ে বের করতে হয়, ওরকম নাই। এটা হলো চিট দেয়া আছে, মানে চিট যেগুলো থাকে সেগুলো। ওই জন্য হয়েছে কি, বারবার করে এই চিটটা নষ্ট হয়ে গেছে, তো আমাদের চেঞ্জ করা হয়নি। এটা দেখি এবার কালকে ওকে বাবাকে বলবো চেঞ্জ করে আসতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। মেয়ে স্কুলে গেল, এখনও চা খাইনি। চা আমার কী হয় বলো তো, ঠান্ডা একটু জুড়িয়ে গেলে ভালো লাগে। এত গরম চাটা যেটা মানুষ প্রেফার করে, ধোঁয়া ওটা চা, সেটা আমি খেতে পারি না। তো ওই চাটা এখন ঠান্ডা হয়ে গেছে প্রায়, ঘর ছেটানো। যাই হোক, মেয়ে বেরিয়ে গেল স্কুলে। কালকে দেখছি আবার ছুটি। মেয়ের পিকনিক, স্কুলে পিকনিক আছে, মেয়ের না, নার্সারিদের। ঘরে এখনও পুরো জানলা টানলা খুলিনি, এইদিকে জানলাটা পুরো বন্ধ, এইদিকে যেটা ডোরটা আছে সেটা খুলে রেখেছি। তো ওই পিকনিকটার জন্য কালকে নার্সারির পিকনিক, তারপরের দিন 22 তারিখে ওদের পিকনিক। তো ওর পিকনিক যাবে কি না ওর বাবাকে বললাম, 22 না 25 তারিখে। যাই হোক, এটা দেখার ব্যাপার। এখন যদি পিকনিক যায় তো অবশ্যই তোমরা জানাবো। যদিও গার্জেন অ্যালাউ নয়, ওরা বাচ্চাদেরকে নিয়ে যেমন বাসে করে ওরা যায়, সেরকম বাসে করেই ওরা আর কি যাবে। সাথে মাসি থাকবে, যে যাবে ক্লাসের মাসিরা থাকবে। আর কোনো পার্কে বা কিছু গিয়ে ওইখানে একটু মজা করবে, খেলবে, টিফিন খাবে, দেন ব্যাক টু হোম। এরকম যে টাইমে স্কুল হয় সেটার থেকে একটু বেশি টাইম, মনে করো ওদের তো এখানে যে 8:35 বেরিয়ে গেল, ওইটা 9টায় ঢোকে বাস, ওই রকমই 9টায় বাস ঢুকবে, কিন্তু ফিরতে ফিরতে মনে হয় যেটা 1টায় হয় সেটা 3টে হবে। এই হলো ব্যাপার। ওই তো তার জন্য ওর বাবাকে বললাম, আমার তো মনে হয় সমস্ত কিছু এই সমস্ত ব্যাপারে এক্সপিরিয়েন্স করা ছোটো থেকে ভালো। তাহলে একটা ব্যাপার থাকে, যেমন বড়োদের পিকনিকে বড়রা মজা ঠিক করলো, ছোটদের অত মজা হয় না, কারণ ওদের সমসাময়িক বন্ধুবান্ধব কম। আর এটা ওদের পিকনিক, তো ওদের বাচ্চারাই থাকবে, ওদের ফ্রেন্ড সার্কেলটাই থাকবে, সেটা একটা অন্যরকম আনন্দ হয়। তাই আমি ওর বাবাকে কনভিন্স করার চেষ্টা করছি যেন যায়। চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা। চা খেয়ে নিই, সকাল থেকে একটানা কাজ করে, মানে কাজ তেমন না, মানে ওকে ওই এনার্জিটা দিয়ে স্কুলে পাঠানোটাই বড় কাজ মনে হয়। কিছুই কাজ না, একটু সেদ্ধ ভাত করি আর টিফিনটা বানাই। ওই এনার্জিটা উঠে তারপরে ওকে রেডি করা, উঠে একটু কাঁদতে থাকে, যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা। এই হলো ব্যাপার। চলো, চায়ের কাপ, আরও চা খাওয়া হয়ে গেছে, আমি চা খাবো, বিস্কুট খাবো। এই ঘরের অবস্থা দেখো, এই ছেটানো, কালকে রাতে আর এগুলো গোটায়নি, এইদিকে এরকম সব এটা ঠিক করবো, আগে চাটা খেয়ে নিই। তো চলো দেখতে থাকো স্বাধীন ব্লগটা। আশা করি আজকে একটা সুন্দর ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। মোহর উঠে পড়েছে আর রোদও উঠে পড়েছে। মোহরকে দেখে রোদ উঠেছে। মোহর আর মোহরের বাবা এখানে রোদে বসে আছে। আর পিছনে কি মোহরের বিখ্যাত নীল জামা, ওটা যেন চোখে না পড়ে, তাহলে হয়ে গেল। কনকনে ঠান্ডা লাগছে, যেহেতু রোদটা উঠেছে ঠান্ডাটা ভালোই লাগছে। জামা কাপড়গুলো শুকোক, এখন বিছানাপাতি তুলবো, একটু সবজি আর মাছ এগুলো
ইয়ে করলাম, এনেছি, মাছটা ধুয়ে রাখলাম। আর আজকে সকালে আর ভাত করিনি, আজকে আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল, তাই চাউমিন বানিয়েছি। সুন্দর রোদ দেখেছো, আজকে রোদটা বেশ সুন্দর। চলো লেপ কম্বল রোদে দেবো, বিছানা ঝাড়বো, তার আগে একটু পেয়ে গেছে সকাল সকাল ওটা খেয়ে নিয়ে যে রান্নাঘরে মাছটা ধুয়ে রাখলাম। এই যে মাছ, নুন হলুদ মাখাবো, করে ডিম করে দেবো। এই যে চাউমিন, খুন্তিটা পড়ে গেল। অনেকদিন পরে চাউমিন করলাম, মেয়েকেও চাউমিনই দিয়ে দিয়েছি, অনেকদিন দিইনি, দূর মাঝে মাঝে একটু দিতে হয়। চল খেয়ে নি। তো সকালে ব্রেকফাস্ট করার পরে সব রান্না বান্না সারলাম, আর এত সুন্দর রোদ, আমি গরম জলও বসিয়ে দিয়ে এসেছি। ওর বাবা বললো তাড়াতাড়ি এসো, ও বেরোবে যে, তো জল বসিয়ে দিয়ে এসেছি ফটাফট করে। এইদিকে রান্না সেরে নিয়েছি। বললো পেটটা কেমন ব্যথা ব্যথা, তাই আমি ডাল, আলু, পেঁয়াজ কলি আর আলু সেদ্ধ করেছি। এদিকে ইয়ে করেছি, আমাদের বাচ্চাদের সাথেই আমার মাছের ঝোলও করে রেখেছি, নর্মাল আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এখন যাচ্ছি মেয়ে আনতে, এসে গরম গরম আলু সেদ্ধটা মেখে নেবো, কারণ হলো নাহলে না শক্ত ইটের মতন হয়ে যায়, কেমন আঠা আঠা হয়ে যায়, ভালো লাগে না। তো এই হলো ব্যাপার। এত সুন্দর ঝলমলে ডিম, কি বলবো। যে সামনে মুদিখানার দোকানটা সেদিন গিয়েছিলাম, বলছিলাম আছে সামনে, ওইখানে একটু দুধের প্যাকেট নেবো, আর কি নেব, ওরা জেমস খাবে বলছিল, একটা জেমস নেবো, ব্যাস। ওইদিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো, ইজি হবে। ও চিনি লাগবে, বেরিয়ে মনে করে। ওই যে মুদিখানার দোকান দেখছো, আমুলের গাড়ি না কিসের গাড়ি, আর ওই যে মেন রোড, ওইখান দিয়েই বাস যায়। আমি পরের গলিটার মুখে দাঁড়াবো। বাসে দেখানি, আগে চলেছি রাত্রি, আর আজকে বাসে দেখানি, বুঝতে পারি কি অবস্থা। যেদিন রাত্রি আছে সেদিন বাসে দেখানি, আর যেদিন দেরি হয় সেদিন বাস দেরি আছে। জল বসিয়ে দিলাম, তারপর বাসায় বাসতাম, কারণ আগে দেরি আছে। আজকে দেখছি আসেনি, আর সেদিনকে পেরিয়ে চলে গেল ছাত্রছাত্রী। কাল ছুটি তো, হ্যাঁ থাকবেন, দাও ব্যাগ দাও, যাবে না রাস্তা না, এই দাঁড়া দাঁড়া, রাস্তা যাবি না। ও পড়ে যাবে না, ও জানে নালির পাশ দিয়ে যেতে, ড্রেনের পাশ দিয়ে যেতে ও জানে, ও রাস্তায় থাকে না, তাই ওরা ছোট থেকেই জানে এগুলো, বুঝলে। চলো 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 চলো, বাড়ি চলো। হ্যাঁ বাড়ি যাবে অটোতে, এইটুকু জায়গায় অটো যাবে না তো, ওরা না করে দেয়, একটা ডিস্টেন্স আছে, তাতেই ওরা যায়। বাড়ির সামনে থেকে ওরা টোটো অটো কেউ যাবে না। ওমা নিয়ম আছে তো ওদের, এত কাছে টোটো কোনো যায় না। হ্যাঁ আমি বিকেলে বাড়ি যাব। কার বাড়ি? বিকেলে? আমি শুনছি বিকেলে। চলো চলো, হেঁটে হেঁটে চলো, এতক্ষণ বিকেলে এলে না বাসে, আবার মিডল দিয়ে না, সাইড দিয়ে।
One manam not for me. না না, দিস ইজ ফর মোর। দাঁড়াও, তোমার অরেঞ্জ আছে। ওকে, দাঁড়াও, তুমি রাখো, ও খেতে পারবে না, আমি খাইয়ে দেবো। অমনি করে কামড়ে খায় না, দিচ্ছি। তো বেরিয়ে পড়লাম, এমন হঠাৎ করে প্ল্যান হলো যে একটু ব্যাংকে যেতে হবে, তার জন্য। তো এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, মাম্মামকে মিসের কাছে পড়তে বসিয়েছি, আর মোহরকেও তাড়াতাড়ি করে একটা কলা খাইয়ে নিয়ে চলে গেলাম। কারণ এইটা আর কি, আগে ব্যাংকের যে ব্রাঞ্চটায় আমরা যাচ্ছি সেটা বৃহস্পতিবারে বন্ধ থাকতো আর শুক্রবারে খোলা থাকতো, বাট এই আজকে আমরা জানতে পারি, যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যে বৃহস্পতিবারে খোলা আছে আর শুক্রবারে বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে হঠাৎ করে বলায় আমরা ওইখানে গেলাম, কয়েকটা কেওয়াইসি ডকুমেন্ট ওইখানে জমা দিতে হবে, যেগুলো বাকি আছে সেগুলো করতেই আমরা বেরিয়ে পড়লাম। আর এখন মেয়ে পড়ছে মিসের কাছে, আর আমি তাড়াতাড়ি করে গিয়ে ফিরে এসে খাওয়া দাওয়া করবো। চলো দেখতে থাকো। বাড়ি এসে গেছি, বাড়ি এসে খেতে বসে বললাম। অনেক বেলা হয়েছে এখন, যদিও আমরা বেলায় খাই। তো 5:20 এখন খাবো। কোথায় গিয়েছিলাম, কি ব্যাপার, সমস্ত পরে বলছি তোমাদেরকে, কারণ তোমাদের সাথে ভিডিওতে কোনো কথা বলিনি। তো পরে আসছি তোমাদেরকে বলতে, বা ভয়েস ওভারেও বলে দিতে পারি। ঠিক আছে, চলো আজকে সিম্পল মেনু। এই যে টেবিলটার অবস্থা খুব খারাপ, টেবিলটা ইগনোর করো। আলু সেদ্ধ, পেঁয়াজ কলি ভাজা, আর ওইদিকে বাচ্চাদের একটু ভাত, আর এখানে ডাল দিয়েও ভাত মেখেছে, ডিমের অমলেট, আমার মাছের ঝোল। এগুলো খাবার দাবার। চলো খাওয়া যাক, পরে আসছি। তোমাদের বেশ ঠান্ডা, বাইরে বেরোয় না এই সময়, বেরিয়ে বুঝেছি কীরকম ঠান্ডাটা খায়ও বাইরে, খুব ঠান্ডা তারপরে। তা তো আজকে রোদ উঠেছিল, ওয়েদার অন্যরকম ছিল, তাতেই এত ঠান্ডা। তাহলে অন্যদিন যেগুলো চলছিল সেইগুলোতে কত ঠান্ডা ছিল বলো। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় এখন পুজো দিয়ে এখান থেকে ব্লগটা আমি সন্ধ্যাবেলার গুড ইভিনিংটা তোমাদেরকে বলছি। বসলাম, পুজো দিলাম। পুজো দেওয়ার পরে কেন জানি না টাইগারের কথাটা খুব মনে পড়ছে, কারণ বৃহস্পতিবার ছিল, যে বৃহস্পতিবারে আমি ঠাকুরকে, যে বৃহস্পতিবারের পরে শুক্রবার টাইগার চলে গেল, সেই বৃহস্পতিবারে আমি ঠাকুরকে বসে রীতিমতো কান্নাকাটি করছিলাম, প্রার্থনা করছিলাম, টাইগারের মানে সুস্থ করে দাও, নাহলে টাইগারকে মুক্তি দাও। জানি না এটা আমি অন্যায় করেছি কি না, কারণ মৃত্যু কামনা করা বা কারোর খারাপ চাওয়া কখনোই ঠিক নয়। সেখানে টাইগারকে সন্তান স্নেহে মানুষ করেছি, কিন্তু ওর যন্ত্রণাটা এতটাই আমাদের বুকে বিঁধছিল, ওর কান্নাটা, ওর খারাপ লাগাটা, যে সেদিন পুজোর পর ঠাকুরকেও আমি এটাই প্রার্থনা করলাম, কিছু প্রশ্নের উত্তর বা কিছু কর্মের উত্তর হয়তো নিজেরা আমরা দিতে পারি না, বা বুঝতে পারি না ঠিক কী ভুল। কিন্তু প্রতি মুহূর্তে মনে হয় যে টাইগারের যা পরিস্থিতি হয়েছিল, সেটার জন্য টাইগারের জন্য আমি এই প্রার্থনাটা করেছি। হয়তো ভুল করিনি, বা হয়তো ভুল করিনি গো। কারণ কি বলতো, যে ধরনের কষ্টটা ও পাচ্ছিল, টাইগার পাচ্ছিল, সেটা ভাবনাতীত।
এবং ওর বাবা আমি সবাই শুধু বলছিলাম এতটা কষ্ট পাওয়া ওর উচিত নয়, ওর মনে হয় না এতটা কষ্ট পাওয়া প্রাপ্য। যদি কিছু খারাপই হতে হয় বা তাহলে ওকে ভালোভাবে মুক্তি দাও, এতটা কষ্ট কেন দিচ্ছ? এতটা খারাপ লাগা ভিতরে জমে আছে না। ব্লগ করি, সারাদিনে কাজ করি, সমস্ত কিছু, যে প্রত্যেক দিনের ডিউটি সব করে যাচ্ছি, কিন্তু কোথাও যেন ফাঁকা, একটা জায়গায় মনে হয় ফাঁকা, টাইগার নেই। এতদিনের যে ছিল, টাইগারকে সবাই বলতো আমাদের বাড়িতে ও খুব লক্ষ্মী, ও আসার পরে তোমাদের ঘরে এত ফুটফুটে দুটো মেয়ে হয়েছে। আমিও মানতাম। লাস্টবারে প্রসাদটা টাইগার আর খেলো না বৃহস্পতিবারে। প্রত্যেক বৃহস্পতিবারে একটা করে ধূপকাঠি টাইগার যেখানে ঘুমাতো শুতো ওইখানটায় দিই। ওর বাবা বলছে বৃহস্পতিবারে কেন? তো আমি বললাম ও তো আমার ঘরের লক্ষ্মী ছিল, তাই আমি বৃহস্পতিবার করেই ওইখানটায় ধূপকাঠিটা দিই। প্রত্যেক মুহূর্তে মনে হয় টাইগারের কথা। আজকে কিছু খাবার ঘরে এলে, ওর বাবা এলে, আমি যখন বাইরে থেকে ফিরে আসি তখন বলে যেতাম যে টাইগার ভালো করে থাকবি, ঠিকমতো দেখে রাখবি। সেখানে ফিরে আসার সময় আর কেউ চিন্তা করে না যে বাবা মা কখন ফিরবে বা কোনো কিছু। টাইগারটা চলে গেল, এতদিন এত কিছু, অনেক খারাপ, অনেক রাগ, অনেক কিছুই বলেছি ওকে, অনেক সময় অনেক কিছু রাগ করে বলতাম, কিন্তু তাই বলে আমি কোনোদিনও ভাবিনি যে টাইগার আমার বাড়িতে থাকবে না। ও যেমন এসছিল, হ্যাঁ, ও আমার কাছেই থাকবে, সেই আমার। এই তোমাকে হেল্প করছি এটা বলতে হয়, তোমাকে হেল্প করছো না, বলো। আর এইগুলো কি আমি করেছিস? তো কি করেছিস এটা? আমি জানি না। তুই জানিস না? তুই এই ঘরেই তো ছিলিস। খেলনার ফোনটা দিয়ে নিয়ে আমার কোনায় বসে এসব কলাকাটি মুড়ি দিয়েছিলাম, বাটিটা ওইখানে মুড়ি আলু ভাজা খাবো। আমি মুড়ি আলু ভাজা খাচ্ছি। খেয়েছো তো ঠিক আছে, কিন্তু তারপরে এইগুলো গেটে ঢোকা থেকে শুরু হয়েছে তো। আমি তোমার কাছে কি অবস্থা! বাবা is coming. বাবা এসি কামিং। হুম, বাবা আমি স্টার্ট। খাবার গরম করতে গিয়েছিলাম বুঝলে, তো তার জন্য আমি হঠাৎ করে ভাবলাম আমার মাছের ঝোলটা রাতে আছে, বাইরেই টেবিলে ছিল, ওটা একটু গরম না করলে তো খাওয়া যাবে না। তো মাছের ঝোলটা দেখাতে তোমাকেও এলাম আর বন্ধুদেরও দেখাতে এলাম। এটা ফ্রিজের বাইরে ছিল, এই দেখো মাছের ঝোলটা, এটা দুপুরে খেয়েছি আমি, মাথার টুকরোটা আর ঝোলটা বাইরে, দেখো মাছের ঝোল পড়ছে না, ফিক্সড হয়ে গেছে। দেখো ফ্রিজের বাইরে, তারই এর অবস্থা। ফ্রিজের জিনিস তাহলে কি হচ্ছে বুঝতে পারছো তো? এটা পাতলা মাছের ঝোল, মানে এই অবস্থা। তাহলে ভাবো কতটা ঠান্ডা, মানে আমি একটু কনকনে ঠান্ডার মধ্যে ভেবেছি কম্বলের তলায় পাটা ঢুকিয়ে বসি, এত শীত করছে। এখন আমি মানে কুল পাচ্ছি না। ঘড়িতে 12টা বাজতে 5, তখন থেকে উঠছি, করতে করতে মেয়েদের খাওয়াইনি। কালকে ওদের স্কুল বন্ধ আছে যেহেতু, নার্সারি পিকনিক আছে, এখন 2 মেয়েকে খাবো, আমরা খাইয়ে শুতে পারলে বাঁচি। তাই এই ঘটনাটা দেখাতে এলাম যে এইরকম ঠান্ডা, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাতেই এরকম ঠান্ডা। চলো পরে আসছি। এখন খাবার দাবার খেতে চলে এলাম। এখানে ভাত, এখানে ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ কলি, এগুলো দিয়েও খাবে, আর সাথে খাবে একটা ডিমের পোচ। আমার মাছের ঝোল আছে, চলো খেয়ে নিই। 12:30 পিছনে দেখছো ঘড়িতে বাজছে। আমরা নিয়ে ব্লগ করবো কি, এত ঠান্ডা লাগছে কি বলবো।
কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছে, মেয়েরা পর্যন্ত বেরোচ্ছে না। সিকিমে দেখলাম যে একটু স্নোফল হয়েছে, ওটার জন্য মনে হয় আরও ঠান্ডাটা বাড়ে এদিকে। চলো পাহাড়ের কোলেই তো থাকি আমরা। ভাত টাত খেয়ে রাত্রেবেলায় এত ঠান্ডা লাগছে যে ব্লগ এন্ড করব কি, কম্বলের তলায় সোজা ঢুকে পড়ে ঘুম, তাই ব্লগও এন্ড করতে পারিনি। এখন তাই ব্লগ এন্ড করতে এলাম। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমি মৌ ব্লগ। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো ঠান্ডায়।